আসসালামু আলাইকুম। আ মুখের যে দাড়ি, এই দাড়িটা কখনো রাজনৈতিক হয়ে ওঠে, কখনো ধর্মীয় হয়ে ওঠে, কখনো অন্য কিছু মিন করে। দাড়ি যে একেবারে মানে এর যে কোনো গুরুত্ব নাই, বিষয়টা একেবারেই তা না। এটা প্রমাণ করেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সাম্প্রতিককালে হজ করে এসে দাড়ি রেখেছেন, দাড়ি আর কাটেননি। এই দাড়ি নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, পৃথিবীর আর কোনো ব্যক্তির মুখের দাড়ি নিয়ে এত বেশি সমালোচনা হয়েছে, এত বেশি আলোচনা পর্যালোচনা হয়েছে এটা আমার জানা নাই। দাড়ি যে গুরুত্বহীন নয়, এর যে একটা বিরাট ধর্মীয় গুরুত্ব আছে, পাশাপাশি যে এটার পলিটিক্যাল গুরুত্ব আছে, এটা আমাদের ওয়াকারুজ্জামান সাহেব বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে হজ করে এসে তিনি আগে থেকেই ধার্মিক ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি খুব ধার্মিক ছিলেন বলে আমার ধারণা। কারণ তিনি সেনাবাহিনীর ভেতরে যখন নামাজ পড়েন রেগুলার, নামাজ শুধু পড়েন না, নামাজ তিনি পড়ান। অফিসারদের নিয়ে তিনি নামাজ পড়ান, ইমামতি করেন। আমার কাছে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটা পজিটিভ সাইন বলে মনে করি। একটি দেশের সেনাপ্রধান নিজে নামাজ পড়েন এবং তার অফিসারদের নিয়ে তিনি নামাজ পড়ান, ইমামতি করেন এবং হজ করে আসার পরে তার যে দাড়ি, এই দাড়ি রাখার কারণে কিন্তু তার যে গর্জিয়াসনেস, তার যে আভিজাত্য, তার যে মানে লুকিং গুড বলতে যেটা বোঝায়, এই যে মানে ফিগারফুল একটা আ ফিগার দাঁড়িয়েছে, এটা অসাধারণ একটি ব্যাপার। একই সাথে তিনি আরেকটা কাজ করেছেন যে সেনাবাহিনীর আ ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে তিনি ৪ টা যে কোম্পানি, এই ৪ টা কোম্পানির নাম রেখেছেন। আ ৪ খলিফা আমাদের যে আ ৪ খলিফা রয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৪ জনের নামে ৪ টা কোম্পানি তিনি নামকরণ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে এটা নিয়ে নানান কথা আসছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে নানান রকমের ব্যাপার আসছে, নানান কথা আসছে। এই যে কথা আসছে এটাই সবচেয়ে গুরুত্ব বহন করে। শুধু নাম নিয়ে আচ্ছা ভারতে কি আ হিন্দুদের দেবতাদের নামে তাদের ধর্মের বড়, বড় মনীষীদের নামে কোম্পানি নাই? সেনাবাহিনীর কোম্পানি আছে তো, অর্জুন নাম আছে, ক্ষেপণাস্ত্রের নাম আছে এরকম। কত কিছুই তো আছে। এটা নিয়ে আমরা তো কখনো প্রশ্ন করিনি। কিন্তু ভারত আমাদের ৪ খলিফার নামে যে কোম্পানি ৪ টা করা হয়েছে, এইটা নিয়ে তারা প্রশ্ন করছে। বিভিন্ন বোদ্ধারা নানান ধরনের কথাবার্তা বলছে। এটা কত গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন? আমাদের একজন সেনাবাহিনীতে তার অতীতের হিস্টোরি, পলিটিক্যাল নানান রকম করে নানান কিছু আলোচনা পর্যালোচনা করা যাবে। কিন্তু তিনি যে কাজটি করেছেন, বিশেষ করে মুখের দাড়ি রাখা এবং ৪ টি কোম্পানির নামকরণ করেছেন ৪ জন খলিফার নামে। অসাধারণ একটি কাজ করেছেন। এটার গুরুত্ব আছে। এটা দেশপ্রেমের একটি লক্ষণ। এটি ধর্মীয় অনুভূতি মনের ভেতরে জাগ্রত হওয়ার যে একটা বহিঃপ্রকাশ, তারই একটি লক্ষণ। স্যালুট জানাই তাকে। সালাম আলাইকুম।